নমস্কার স্যার ম্যাডাম, আমার নাম দেবজিৎ। আপনাদের সবাইকে আমার এই টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই। স্যার ম্যাডাম, মিশন ডাইরেক্টর অফিস থেকে 4 জুন 2024 তারিখে একটি অর্ডার দিয়েছে এবং এই অর্ডারে বলা হয়েছে যে সব স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্য বই মানে ফ্রি টেক্সট বুক এর স্ট্যাটাস শিক্ষা সেতুতে আপডেট করতে 12 জুন 2024 তারিখের ভিতরে। মানে ক্লাস ওয়াইজ কতটি বই রিসিভ করেছেন, কতটি সেট বই ছাত্রদের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছেন এবং কতটা বইয়ের রিকোয়ারমেন্ট আছে সব কিছু আপডেট করতে বলা হয়েছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ডিটেলসগুলো শিক্ষা সেতুতে আপডেট করবেন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো স্যার ম্যাডামরা, এই ডিটেলসগুলো আমাদেরকে শিক্ষা সেতু পোর্টালে গিয়ে আপডেট করতে হবে, সেটা শিক্ষা সেতু অ্যাপের মধ্যে থেকে হবে না। তাই আমাদেরকে প্রথমে কি করতে হবে, শিক্ষা সেতু পোর্টালে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার শিক্ষা সেতু পোর্টালে লগ ইন করে নিই, তারপরে আমি আপনাদেরকে বাকি ডিটেলসগুলো দেখাচ্ছি কিভাবে সেগুলো আপডেট করতে হয়। তো স্যার ম্যাডামরা, আমি শিক্ষা সেতু পোর্টালে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনাদেরকে কি করতে হবে, এই দেখেন উপরে লেফট সাইড কর্নারে 3টি লাইন আছে, 3টি লাইন, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন প্রথম অপশন স্কুল ম্যানেজমেন্ট, এই স্কুল ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা অপশন আছে এফটিবি ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট, সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন একটা অপশন আছে উপরে অ্যাড এফটিবি, এই অ্যাড এফটিবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি ফর্ম খুলে আসবে। এই ফর্মের মধ্যে আমাদেরকে সব ডিটেলস দিতে হবে। প্রথম কি আছে দেখেন মিডিয়াম, তো মিডিয়ামের এখানে ক্লিক করবেন। তো এখানে মিডিয়াম কি এসেছে বেঙ্গলি, যেহেতু আমার স্কুল বেঙ্গলি মিডিয়াম তাই আমি বেঙ্গলি সিলেক্ট করেছি। যদি অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে এখানে এসে যাবে, তাই আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরের অপশনটা কি ক্লাস অ্যান্ড সেকশনস, তো আপনারা ক্লাস সিলেক্ট করে নেবেন। আমি তো ক্লাস 1 সিলেক্ট করে নিয়েছি, ক্লাস 1। তারপরে এখানে কি এসেছে টেক্সট বুক সিলেক্ট করবেন। সব টেক্সট বুকগুলো একটা একটা করে সিলেক্ট করে নেবেন। করার পর এই দেখেন নাম্বার অফ স্টুডেন্ট এসে গেছে, নাম্বার অফ স্টুডেন্টস মানে আমার ক্লাস 1-এ টোটাল 5 জন ছাত্র আছে। এখানে সেটা অটোমেটিক্যালি এখানে এসে যাবে, যেহেতু শিক্ষা সেতুতে আমাদের ডিটেলস দেওয়া আছে। তো 5 জন ছাত্রের মধ্যে নেক্সট অপশনটা কি দেখেন রিসিভড, মানে আপনি যখন ব্লক থেকে বই রিসিভ করেছেন তখন কতটি সেট বই রিসিভ করেছেন। আমি যেহেতু 3 সেট বই রিসিভ করেছি তাই আমি এখানে 3 দিয়ে দেব। তারপরে অপশন কি দেখেন ডিসবার্সড, মানে কতটি বই আপনারা, কতটি সেট বই আপনারা ডিস্ট্রিবিউশন করেছেন। যেহেতু আমি 3টি সেট বই রিসিভ করেছি তাই 3টি সেটও আমি ডিস্ট্রিবিউশনও করে দিয়েছি ছাত্রদের মধ্যে। তাই আমার নেক্সট অপশন কি রিকোয়ার্ড, মানে তো রিকোয়ারমেন্ট কত থেকে গেল 2 সেট বই, তাই আমি এখানে 2 দিয়ে দেব। দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সাবমিট বাটনে ক্লিক করার পর কি অপশন এসেছে দেখেন, এখানে এসেছে দেখেন কাইন্ডলি চেক দি ডাটা ইউ এন্টার্ড অ্যাজ ইট ক্যানট বি এডিটেড ওয়ান্স সেভড, মানে এখানে বলছে সাবমিট করার আগে আপনারা যে ডাটা এন্ট্রি করেছেন সেটা ভালো করে একবার দেখে নেবেন, কারণ একবার সেভ করার পর সেটা আর এডিট হবে না। তাই আমি যেহেতু সেটা ডাটা কারেক্ট দিয়ে দিয়েছি তাই আমি এখানে সেভ বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ক্লাস 1-এর আমার ডিটেলস সেভ হয়ে গেছে। এইরকম করে করে আপনাদেরকে কি করতে হবে, প্রত্যেকটি ক্লাসের ডিটেলস আপডেট করতে হবে, বিশেষ করে রিকোয়ারমেন্ট। কেন কি অনেক স্কুলের বইয়ের রিকোয়ারমেন্ট আছে। কয়েকদিন আগে সিআরসিসি তরফ থেকে একটি এক্সেল শিট গ্রুপে শেয়ার করা হয়েছিল এবং আমরা প্রত্যেকটি স্কুলে যে স্কুলের রিকোয়ারমেন্ট আছে আমরা কি করেছি, সেই এক্সেল শিট ফিল আপ করে দিয়েছি কতটি বইয়ের রিকোয়ারমেন্ট আছে। কিন্তু এখন এই অর্ডারে বলা হয়েছে যে আপনারা সেই রিকোয়ারমেন্টটি গিয়ে কি করতে হবে, শিক্ষা সেতু পোর্টালে গিয়ে দিতে হবে, তখনই আপনাদের বই আসবে। তো আমার মনে হয় না আমরা যে রিকোয়ারমেন্টটা এক্সেল শিটে ফিল আপ করে দিয়েছি সেটার মাধ্যমে আমাদের বই আসবে। তো এখন এই অর্ডারে বলা হয়েছে সেই রিকোয়ারমেন্টে গিয়ে কি করতে হবে, সেই শিক্ষা সেতু পোর্টালে গিয়েই আপনাদেরকে করতে হবে। তো এরকম করে করে আপনারা কি করবেন, প্রত্যেকটি ক্লাসের ডিটেলস এখানে
আপলোড করে দেবেন। তো স্যার ম্যাডামরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা শিক্ষা সেতু পোর্টালে গিয়ে ছাত্রদের বুকসের স্ট্যাটাসটা আপডেট করবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে অল্প ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।